তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের 98 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। তো 98 পৃষ্ঠায় দেখো, এখানে যোগ বিয়োগ, যোগ করি বিয়োগ করি, হ্যাঁ, তারপর কথার অঙ্ক তোমার এখানে আসে, সমস্যামূলক অঙ্ক সেগুলো সমাধান দেব। এখানে দেখো 5 নম্বরে বলছে 1 নম্বর, 5-এ 1। এখানে বলছে 3-এর 1 যোগ 3/1 ভাগ যোগ আর 3/2 ভাগ, মোটে কয় ভাগ হয়? ঠিক আছে, মোট কত ভাগ হয়? তাহলে আমরা কিভাবে করতে পারি? যেহেতু দুটা হর একই, তাহলে আমরা একটা হর কমন নেব। তাহলে একটা হর কমন নিলে এখানে নিচে হবে 3, আর উপরের লব দুটা আমরা যোগ করবো। একের সঙ্গে 2 যোগ করলে 2 আর 1 কত হয়? 3। তাহলে উত্তর তোমরা লিখবো 3/3 ভাগ। ঠিক আছে, এটিকেও আবার তোমরা এভাবে করতে পারো, 3/3 ভাগকে 3 কে আবার 3 কে 3 দ্বারা যদি ভাগ করো, 3 দ্বারা 3কে যদি ভাগ করো, 3 1 কে 3, তাহলে সমান সমান কত হবে জানো? 1। তাহলে 1 হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে 3/3 ভাগ, এখানে 3/2 ভাগ। মোটে কয় ভাগ? 3/3 ভাগ হলে 3/3 ভাগকে আবার 3 দ্বারা 3কে ভাগ দিলে, 3 দ্বারা 3কে ভাগ করলে 3 1 3, এক অংশ। অর্থাৎ তোমার এই যে একটা লাইন আমি টানতেছি, দেখো এটা একটা লাইন, এটাকে যদি আমরা 3 ভাগ করি, দেখো 1 2 3। ঠিক আছে, এখানে হচ্ছে 3/, এটি হচ্ছে 3/1 ভাগ, এটি 3/2 ভাগ, আর হচ্ছে 3/3 ভাগ বলে। 3/3 ভাগ বা 1 অংশ বলি। ঠিক আছে, তো এইভাবেই আর কি তোমাদের অঙ্কগুলো করতে হবে। এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলছে? এখানে 4/3 ভাগ, এখানে 4/1 ভাগ। তাহলে এটিও একইভাবে হবে। দেখো আমরা একটা হর কমন নিলাম, যেহেতু দুইটা হর একই, 4, 3-এর সাথে 1 যোগ করলে 4। 4কে 4 দিলে যদি আমরা ভাগ করি, 4 1 কে 4, কাটাকাটি যদি করি 4 1 কে 4, তাহলে ওইখানে হবে কত? 1। উত্তর 1 হবে। এবার 5, এখানে 5/3 ভাগ, এখানে 5/1 ভাগ। তাহলে একটা 5 আমরা কি নেবো? কমন নেবো। একটা 5 আমরা কমন নেবো, যেহেতু দুটোই একই হর আছে, সেই হিসেবে আমরা একটা হর কমন নেবো। 3-এর সাথে 1 যোগ করলে 4, 5/4 ভাগ। তো 5/4 ভাগ। 4 নম্বরটা দেখো, 4/1 ভাগ, এখানে 4/1 ভাগ, তাহলে কত হয়? সমান সমান, এখানে 4/1 ভাগ, একটা 4 আমরা কমন দিলাম, আর একের লব দুটো আমরা যোগ করে দিলাম, 1 4/2। ঠিক আছে, এখন 5 নম্বরটা দেখো, 5-এর 3, 5/3 ভাগ যোগ 5/2 ভাগ। এখানে কত হবে? তাহলে একটা 5 আমরা কমন নেব, আর এখানে 3 আর 2 5/5 ভাগ, অর্থাৎ 5কে 5 দ্বারা যদি ভাগ করি, ব্র্যাকেটে করি 5 কে 5, তাহলে সমান সমান হবে 1। উত্তর তোমার লিখবা, উত্তর যোগফল 1। এবার দেখো একইভাবে এটা অঙ্ক একই রকম হবে। দুটা হর একই, আমরা একটা হর কমন নিলাম 6, লব দুটো যোগ করলাম 5 আর 1 6, 6/6 ভাগ। তাহলে আমরা কাটাকাটি যদি করি, 6কে 6 দ্বারা যদি ভাগ করি, 6 কে 6, সমান সমান 6, উত্তর 6। এবার 7/5 ভাগ, 7/1 ভাগ। তো এটি কি হবে? তাহলে একটা 7 আমরা কমন নিলাম, 7, 5 আর 1, উপরের লব দুটো আমরা যোগ করলাম, এই 5 আর এই 1, এই লব 5 আর 1 6, 7/6 ভাগ। উত্তর 7/6 ভাগ। এটি কত হবে? 8।
নিলাম 5 আর 2 7, 8 ভাগের 7 ভাগ। তাহলে এখানে 7 ভাগের 4 ভাগ, এখানে 7 ভাগের 3 ভাগ। এটি কত হবে? ওটা হবে 7 ভাগের 7 ভাগ। 7 ভাগের 7 ভাগ। যদি তোমাদের যোগফল একই হয়, দেখো যদি যোগফল একই হয়, দেখো 4 3 7, 7 আর 7 লব হর যদি একই হয়, তাহলে আমরা কি করবো? 7 দুইটাকে আমরা ভাগ করবো, 7 দিয়ে 7 কে ভাগ করবো, 7 থেকে 7, তাহলে এটা হলো এক অংশ। উত্তর যোগফল 1। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা। এবার দেখো এই অঙ্কটা আমি এখানে করতেছি, দুইটা 9, লব দুইটা হর দুইটা একই, আমরা 9 নিলাম, 5 রেখে 6, 9 ভাগের 6 ভাগ। 10 নম্বর কিন্তু এটি, ঠিক আছে। এবার দেখো 11 নম্বর, এখানে 8 ভাগের 5 ভাগ, এখানে 8 ভাগের 3 ভাগ। কত হবে? একটা 8 আমরা কমন নিলাম, 5 আর 3 8। যেহেতু লব ও হর একই, তাহলে আমরা 8কে 8 দ্বারা ভাগ করবো। 8কে 8 কে 8 সমান কত হবে? উত্তর 1। ওকে। এবার 9 ভাগের 7 ভাগ, এখানে 9 ভাগের 1 ভাগ, তাহলে এখানে কত হবে? তাহলে একটা 9 আমরা কমন নিলাম, আর 7 রেখে 9 ভাগের 8 ভাগ। উত্তর যোগফল 9 ভাগের 8 ভাগ। ঠিক আছে। এবার আসো বিয়োগ করি। বিয়োগের এখানে দেখো 1 নম্বর, 1 বিয়োগ 3 ভাগের 1 ভাগ। এই একটাকে এক এক অংশ বলতে পুরাটাকে বোঝায়, অর্থাৎ এই যে এক অংশ, এই এটাকে পুরাটাকে কিন্তু বোঝাচ্ছে একটা অংশ। ঠিক আছে। যখন আমরা আলাদা আলাদা যাব, যে পুরাটাই হলো একটা ফিতা, এটাকে আমি 3 ভাগ করছিলাম, তাই তো? এটি আমি 3 ভাগ করছিলাম, তাহলে এখানে দেখো পুরোটাই যেহেতু একটা ফিতা, সেটি কিন্তু এখানে রয়েছে এক, পুরোটাই একটা অংশ। আর এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে এটি যদি একটা অংশ হয়, তাহলে আমরা 3 ভাগের 3 ভাগ আমরা ধরতে পারি, তাই না? এটি আমরা 3 ভাগের 3 ভাগ যদি আমরা ধরি, তাহলে দেখো এটি 3 ভাগের 3 ভাগ যদি হয়, 3 নিচে আমরা 3 একটা, অর্থাৎ 3 ভাগের 3 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ কত হবে? তাহলে একটা 3 আমরা করবো, কমন নেবো, আর 3টার থেকে একটা গেলে 2টা, 3 ভাগের 3-এর 2, উত্তর হবে 3-এর 2। এটি অবশ্য আমি এখানে খুব করে এনেছি, দেখো আবার ওই অঙ্কটা করতেছি। এটি হলো কত? 1 নম্বর। 1 নম্বর বলছে কি, এক, এটা 1 বিয়োগ 3-এর 1, অর্থাৎ 3-এর এই 1টাকে আমরা 3 ভাগের 3 ভাগ ধরি, 3 ভাগের 3 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি করবো? একটা 3, যেহেতু দুইটা হর একই, তাহলে একটা হর আমরা কমন দেবো, আর উপরের লব দুইটা আমরা বিয়োগ করবো। তো 3 বিয়োগ 3টার থেকে একটা যদি যায়, তাহলে 2টা। ওকে। উত্তর বিয়োগফল 3 ভাগের 2 ভাগ। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি বলছে? 6-এর 5, 6-এর 5 মানে 6 ভাগের 5 ভাগ বিয়োগ কত? 6 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি করব? দেখো একটা 6 আমরা কমন নেব, তাই তো? কমন নিলাম, তাহলে 5টা থেকে একটা যদি যায়, তাহলে অর্থাৎ 1 থেকে 5 গেলে 4, 6 ভাগের 4। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি বলছে? 5-এর 3, 5 ভাগের 3 ভাগ বিয়োগ 5 ভাগের 1 ভাগ সমান সমান কত হয়? তাহলে একটা 5 আমরা কমন নেব, নিলাম,
তিনটার থেকে একটা গেলে বা 1 থেকে 3 করলে 5 করতে হবে। ঠিক আছে, 3 নাম্বারটা গেছে। এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা এই 1 নাম্বারের মতো। তো 4 নাম্বারটা আমি করতেছি। 4 নাম্বারটা কি বলছে? এক অংশ। এখানে 1 বিয়োগ 7-এর 1। তাহলে এটি আমাদের হবে 7 ভাগের 7 ভাগ। তাহলে এটি হবে 7-এর 7 বিয়োগ 7-এর 1 সমান কত হবে? একটা ঘর আমরা কমন নেব 7। তো 7টা থেকে 1 থেকে 7 করলে 7 ভাগে 6 হবে। ওকে, এবার দেখো 5 নাম্বারটা। 5 নাম্বারটাও একই। আমি 6 নাম্বারটা করতেছি। 6 নাম্বারটা কি বলছে? যে 7-এর 5 7 ভাগের 5 ভাগ বিয়োগ 7 ভাগের 3 ভাগ। তাহলে এখানে কত হবে? একটা 7 আমরা কমন নেব। 3 আছে 5 মিনিটে 2। 7 ভাগের 2 হয়। ওকে, এবার 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটাও একইভাবে। 8 নাম্বারটা 4 নাম্বারের মতো। তো 8 ভাগের 8 ভাগ বিয়োগ 8 ভাগের 5 ভাগ। এবার দেখো 9 নাম্বারটা। 9 নাম্বার অঙ্ক। 9 ভাগের 8 ভাগ বিয়োগ 9 ভাগের 3 ভাগ। 9 ভাগের 8 ভাগ বিয়োগ 9 ভাগের 3 ভাগ। তো 3 থেকে 8 করলে কত হয়? 3 থেকে 8 করলে 5। আমি এভাবে তোমাদের অঙ্কটা করতে পারি। 3 থেকে একটা 9 আমরা কমন নিলাম। 3 থেকে 8 করলে 5। 9 ভাগের 5 ভাগ। এখানে দেখো একটা 8 আমরা যদি কমন নেই, 10 নাম্বারটা কমন নিলাম। 1 থেকে 7 করলে 4 ভাগের 6 ভাগ। এখানে দেখো 9 ভাগের 7 ভাগ, এখানে 1 ভাগ। এটা পুরোটাই 1 ভাগ, একটা অংশ। তো 9 ভাগের 9 বিয়োগ 7। অর্থাৎ আমরা এইভাবে করতে পারি 9 বিয়োগ 7। এখানে কত হবে? 7 থেকে 9 করলে 2। 9 ভাগের 2 ভাগ। ঠিক আছে, 12 নম্বর অঙ্কটিও একইভাবে হবে। ওকে, এবারে আসো এবারে আমরা আসবো 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক এখানে কি বলছে? যে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 কিলোমিটার উত্তরে এবং ফাইমের বাড়ি 10-এর 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তাহলে আমরা এটা কপি করে নিয়ে যাই। কিভাবে? আমরা এখানে কি লিখতে পারি? যে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 7 কিলোমিটার উত্তরে, 10 ভাগের 7 ভাগ কিলোমিটার উত্তরে এবং টাইমের বাড়ি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনিরের বাড়ি বিদ্যালয় থেকে
মুনিরের বাড়ি বিদ্যালয় থেকে উত্তরে কত কিলোমিটার? 10/7। আমরা এটা লিখে দিই 7 এত কিলোমিটার। এত কিলোমিটার। আর ফাহিমের বাড়ি কত? বা এটা কপি করে নিয়ে আসবে পুরোটাই, না, লিখে দিই। ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে দক্ষিণ কত কিলোমিটার? 10/3 কিলোমিটার। এখানে হচ্ছে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? তাহলে আমরা একটা লিখতে পারি যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব 10/7 যোগ 10/3। তাহলে আমরা যোগ করে ফেলি। কি হচ্ছে তখন? একটা 10 কমন নিলাম, একটা হর আমরা কমন নিলাম 10, আর 7 আর 3 লব কেটে যোগ করলাম, 10। কত হলো? 10/10। 10/10 আমরা এভাবে লিখতে পারি যে 10কে 10 দ্বারা এখন আমরা যদি কাটাকাটি করি 10কে 10কে মানে 10কে 10 দ্বারা ভাগ করলে 10কে 10 এক এক, এটি হবে উত্তর। তাহলে আমরা উত্তর লিখবো 1 কিলো। এখানে কি বলছে? দূরত্ব কত? এত কিলোমিটার। ঠিক আছে, এবারে আমরা আসি, বড় করে নিই। এবারে আসি আমি 8 নম্বর অঙ্কে। এখানে দেখো কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম। পরের অঙ্কটিও আমি কপি করে নিয়ে আসি। তো বন্ধুরা, এখানে 8 নম্বর অঙ্কে দেখো, 8 নম্বর অঙ্কে তোমাদের বলছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7.5 কিলোমিটার এবং নুনিয়ার বাড়ির দূরত্ব 7.3 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি, কত মিটার বেশি? আমরা জানি কম বেশি যদি লেখা থাকে সেই অঙ্কটি হচ্ছে বিয়োগ অঙ্ক। ঠিক আছে, এখানে আমরা কি লিখতে পারি? আগে লিখে ফেলি যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7.5 কিলোমিটার। 7/5 এত কিলোমিটার। সমাধান লিখি। বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির
দূরত্ব কত কিলোমিটার? 7/5 এত কিলোমিটার। ঠিক আছে। আরেকটা হলো কি মিনার বাড়ির দূরত্ব। তো বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব 3 কিলোমিটার। কিলোমিটার। এখানে বলছে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি, কত মিটার বেশি, কত মিটার বেশি। তাহলে মিনার বাড়ির থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি, আমরা এটা এভাবে লিখতে পারি। আমরা বিদ্যালয় থেকে, এখানে বেশি যেহেতু বলছে, কার বেশি আমরা দেখতেছি স্বামীর বাড়ির দূরত্ব বেশি। বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি কত কিলোমিটার। তাহলে এই যে স্বামীর বাড়ির থেকে মিনার বাড়ির দূরত্ব আমরা বিয়োগ করব। তাহলে স্বামীর বাড়ির দূরত্ব কত? 7/5, 7/5 বিয়োগ 7/3 ভাগ। তাহলে আমরা কত পাই দেখি। তাহলে একটার সাথে আমরা কি করে নিলাম, একটা হর আমরা কমন নিলাম, যেহেতু একই হর, একটা হর কমন নিলাম, আর ওইটার লব দুইটা আমরা বিয়োগ করলাম। 5 থেকে 3 বিয়োগ করলে, অর্থাৎ 3 থেকে 5 করলে 7/2 কিলোমিটার। 2 কিলোমিটার। তাহলে উত্তর আমরা লিখতে পারি এত কিলোমিটার। ঠিক আছে। এখন দেখো 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কটি করার জন্য আমাদের পেজটি একটু বড় করে দিতে হবে। বড় করে দিচ্ছি। 9 নাম্বার অঙ্ক কি বলছে, একটি কেকের সাথে 4 অংশ রেজাকে এবং সাথে 3 অংশ রনিকে দেওয়া হলো। তার 7/4 ভাগ রেজাকে, 7/3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো। তাই আমরা আগের মতোই করতে পারি। দেখো সমাধান, কাকে বেশি দেওয়া হলো, রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি দেওয়া হলো। তাহলে একটি কেকের, আমি লিখবো না, সরাসরি আমি লিখবো রেজাকে দেওয়া হলো সাথে 7/4, তার সাথে 4 অংশ। ঠিক আছে। রনিকে দেওয়া হলো কত, আমরা লিখি রনিকে দেওয়া হলো, রনিকে দেওয়া হলো কত অংশ, 7/3 অংশ। ফিজিক্যালি 3 7।
অংশ। তাহলে রেজাকে রনির পক্ষে কত অংশ বেশি দেওয়া হলো? আমরা সরাসরি আমরা লিখে ফেলি, রেজাকে রনির অপেক্ষা বেশি দেওয়া হলো, রেজাকে রনির অপেক্ষা বেশি দেওয়া হলো। তাহলে 7-4 থেকে আমরা 7-3 বিয়োগ করবো। তাহলে 7-4 4 7 7-4 অংশ বিয়োগ 7-3 অংশ। আমরা এটা বিয়োগ করবো, যেহেতু দুইটা হর একই, আমরা একটা হর কমন নেবো 7, টোটাল হর দুটা বিয়োগ করবো, 3 থেকে 4 মিলেছে 7-1 অংশ। উত্তর আমরা কি লিখতে পারি? উত্তর 7-1 অংশ। ওকে, তাহলে বন্ধুরা আমরা আজকে তোমাদের 98 পৃষ্ঠার সবগুলো অঙ্করই সমাধান দিয়েছি, যে কয়েকটা আমি দিইনি তোমরা বাসায় এগুলো করবা। হ্যাঁ, তো আজকের মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা।